আরও একটি কন্টেইনার টার্মিনাল করছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গায় চলছে এই টার্মিনালের কাজ। নির্মাণে প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে তৈরি রড, যা মরিচা প্রতিরোধী ও লবণ সহনীয়। দেশে এ ধরনের রডের ব্যবহার এই প্রথম, যার যোগান দিচ্ছে শীর্ষস্থানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, স্থাপনার স্থায়িত্ব বাড়াতেই এমন রড বানাচ্ছেন তারা। কর্ণফুলীর পাড়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ। পণ্য ওঠানামায় সক্ষমতা বাড়াতে এই টার্মিনাল করছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনালের জন্য তৈরি হচ্ছে জেটি সহ নানা অবকাঠামো, যার পুরোটাই তত্ত্বাবধান করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। সার্বিক এই কর্মযজ্ঞের বিশেষ দিক হচ্ছে সবকটি স্থাপনা নির্মাণে ব্যবহার হচ্ছে বিশেষভাবে তৈরি রড, যা পানি ও লবণাক্ত আবহাওয়ায় থাকে মরিচামুক্ত। চট্টগ্রামে এই প্রথম কোন স্থাপনায় ব্যবহার হচ্ছে এমন রড। করোশনের কারণে প্রতি বছর সারা বিশ্বে 2.5 ট্রিলিয়ন ইউএস ডলার সম্পদের ক্ষতি হয়, আর বাংলাদেশ একটি বৃষ্টিপ্রধান দেশ। এ দেশে এই ক্ষতির পরিমাণ অনেকটাই বেশি। এই প্রেক্ষিতে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্পে আমরা মরিচা প্রতিরোধী ইপক্সি কোটের রিইনফোর্সমেন্ট বার ব্যবহার করছি। প্রথমবারের মতো মরিচা প্রতিরোধী এবং লবণ সহনীয় এ রডের যোগান দিচ্ছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম। কর্মকর্তারা বলছেন, এই রডের স্থায়িত্ব হবে সাধারণ রডের চেয়ে দ্বিগুণেরও বেশি। বেসিক্যালি ইপক্সি কোটেড রিবার হচ্ছে একটা হাইলি করোশন রেজিস্ট্যান্স রিবার, আর এই প্রোডাক্টটা বাংলাদেশের সর্বপ্রথম বিএসআরএম এর রডটা ব্যবহার করার ফলে নর্মালি যেটা মেন বেনিফিট হবে সেটা হচ্ছে যে এটা হাইলি করোশন রেজিস্ট্যান্স রিবার, এবং এটা ইউজ করার পরে যেটা প্রোডাক্টের লাইফ টাইম বা স্ট্রাকচারের যেটা লাইফ টাইম সেটা 40 বছর না হয়ে সেটা 100 বছর উপরে সেটা লাইফ টাইম। উপকূলীয় সব স্থাপনায় এমন রড ব্যবহার হলে স্থায়িত্ব কয়েকগুণ বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। কর্তৃপক্ষ বলছে, পতেঙ্গার টার্মিনাল নির্মিত হলে বন্দরে বছরে কন্টেইনার হ্যান্ডলিং বাড়বে 4 লাখের বেশি। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।